আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু সদাকাল্লাহুল আযীম। আজ পবিত্র জুমার দিন। এই শুভ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি। এই দিনের একটা গুরুত্ব মাহাত্ম্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। বর্তমানে এমন একটা সময়, যে সময়ে আমরা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, হিংসা, বিদ্বেষ, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু কোরআনে কারীম এ কথাই বলছে যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। কোরআনে কারীমকে শক্তভাবে আঁকড়ে ধরো। আজ আমরা জানি পুরো পৃথিবীর মুসলমানদের অবস্থা কেমন। মুসলমানদের উপরে কি না বয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষে আমরা যেভাবে আমাদের জমিটাকে উদ্ধার করার জন্য আমরা আত্মত্যাগ করেছি, আত্মবলিদান দিয়েছি, যার বদৌলতে আমাদের এই স্বাধীনতা, যার বদৌলতে আমরা ভারতকে স্বাধীন করেছি। আজ কিন্তু ভারতবর্ষে স্বাধীনতা এনেও, ভারতকে স্বাধীন করেও মুসলমানেরা জড়সড় হয়ে স্বাধীনতা পালন করছে। তার কারণ মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আক্রমণ চলছে। অথচ কি ভারত সরকার, কি রাজ্য সরকার, কেউ কিন্তু সঠিকভাবে এর প্রতিবাদ করছে না, দেখছে না যে কি হচ্ছে। আজকের স্বাধীনতার ক্ষেত্রে আমরা প্রায় অমুসলিমদের নাম আমরা শুনতে পাই, বইপত্রে দেখতে পাই। তাদের নাম থাক, আমাদের আপত্তি নেই। কিন্তু সাথে সাথে যে সমস্ত মুসলমান যারা ভারত স্বাধীন করেছিলেন, তাদের নাম কেন একবারের জন্য উচ্চারিত হয় না? আমরা দেখতেও পাই না, শুনতেও পাই না যে কোনো মুসলমান করেছে বলে উচ্চারিত হয়। বরং ইতিহাস পাল্টানো হচ্ছে যে মুসলমানদের কোনো অবদান নেই। যে আরএসএস আজকের মাথা চাড়া দিয়ে উঠেছে, সেই আরএসএস ভারত স্বাধীনতার ক্ষেত্রে বিরোধী ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুমিনদের প্রতি লক্ষ্য করে বললেন যে তোমরা আল্লাহর রজ্জুটাকে শক্তভাবে আঁকড়ে ধরো। অনেকে মনে করতে পারে যে মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে অমুসলিমদের সঙ্গে মারামারি করার জন্য, এ কথাটা না। আসল আল্লাহর রজ্জু হলো এটাই, কোরআন। হাবলুল্লাহ ওয়া হাবলুন নাস, একটা হলো আল্লাহর রজ্জু, সেটা হলো কোরআন।
আর হাবলুন নাস যদি হয় তো উলামায়ে কেরাম। তাহলে কোরআন হাদিসকে আমাদের আঁকড়ে ধরতে হবে। ভারতবর্ষের ইতিহাসে এরকম নজির কেউ দেখাতে পারবে না যে মুসলমানেরা অমুসলমানদের একেবারেই ক্ষতি করে গেছে। ভারত স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের আগে, ইংরেজ আসার আগে মুসলমানেরা দীর্ঘদিন যাবৎ, কেউ বলছেন 650, কেউ বলছেন 700 বছর, তো মুসলমানেরা যে রাজ্য চালিয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন, মুসলমানেরা যদি সেদিন মনে করত যে একটাও মুসলমান ছাড়া কাউকে রাখতে দেওয়া হবে না, মানে মুসলমান ছাড়া কাউকে রাখবো না, তো আর একটা অমুসলিম বেঁচে থাকতো না। কিন্তু মুসলমান এজন্য নয়, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন মান আমানাহু নাস, প্রকৃত মুমিন ব্যক্তি হলো ওই যার থেকে লোকে নিরাপদ থাকে, সে মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, মুসলিম হোক, সবার ক্ষেত্রে সবাই তার থেকে নিরাপদ থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সময়ে মুসলমানরা অমুসলিমদের থেকে নিরাপদ নয়। তার অর্থ এই নয় যে সব হিন্দু এক হয়ে গেছে, কথা নয়, এটা নয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কোরআন হাদিসটাকে মজবুতি সহকারে আঁকড়ে ধরতে হবে, কোরআন হাদিসের বিধান অনুযায়ী আমাদের চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই সফল কাম করব। আজ যদি আমরা লক্ষ্য করি, বর্তমানে যে আরএসএস, এই আরএসএসের ঘৃণ্য ষড়যন্ত্র শুধু আজ নয়, এই তো দেখা যাচ্ছে যে বর্তমানে আরএসএসের অঙ্গুলি হেলনে কেন্দ্রীয় সরকার চলছে, তারা যা বলবে তাই। কিন্তু সেই আরএসএস প্রথম থেকে বলি, তারা ভারতের স্বাধীন করার বিরোধী ছিল। আমার খুবই মনে আছে, খুব সম্ভবত 1995 সালে আমি তখন সূর্যপুর মাদ্রাসা পড়াই, তখন দুটো কাগজ আমার হাতে আসে, একটা ইংরাজি থেকে লেখা আর একটা উর্দু থেকে লেখা। তার মানে আরএসএস এর পক্ষ থেকে ওইটা ছাপানো হয়েছিল, মুসলমানদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে, কি কি কাজ করতে হবে। তার মাসখানেক পর ওই কথাটা নীলকমল পত্রিকা কিংবা নীলকণ্ঠ পত্রিকা ছাপানো হয়েছিল। সেই পত্রিকা ছাপানো হয়েছিল ওদের কি প্ল্যান প্রোগ্রাম, বর্তমানে সেগুলো দেখাচ্ছে। তার মানে যারা আরএসএস, তাদের সবচাইতে ঘৃণ্য ষড়যন্ত্র হলে এটাই যে অমুসলিমরা মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহার করবে না, করতে পারবে না। তাহলে কি করতে হবে? যদি কোনো মুসলমান পেশেন্ট, যদি কোনো মুসলমান রোগী অমুসলিম ডাক্তারের কাছে যায়, তাহলে তার ডেট ফেল ওষুধ দিতে হবে, যাতে তারা ডেট ফেল ওষুধ ব্যবহার করে ধ্বংসের দিকে চলে যায়। আর এটা তাদের নির্দেশ, যেন তেন প্রকারে মুসলমানদের মেয়েদের সঙ্গে সুসম্পর্ক করে তাদের মেয়েদের পেটে বাচ্চা দিতে হবে, যে বাচ্চাটা অমুসলিমের ঔরসে হবে। অতএব ওদেরকে তখন আমরা কাজে লাগাতে পারব। সাথে সাথে তাদের ধারণা, মুসলমানদের বাড়িতে যাও, তাদের বাড়ি কাজ করো, এখন আমাদের ডকুমেন্টস আসে, তাদের বাড়ি কাজ করো এবং তাদের মেয়েদের সঙ্গে সম্পর্ক জোড়ো, তাদের ঘরের ভেতর ঢুকো, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু বাস্তব, আমি সব অমুসলিমের বলছি না। তবে এরকম দেখা যাবে বেশ কিছু ডাক্তার এমন আছে
যারা মুসলমান রোগী দেখতে চায় না। এই তো কিছুদিন আগে একটা খবরের কাগজে আসলো, একটা মেয়ে ডেলিভারি হবে, তার দেখতে চায় না, না হবে না, তুমি মুসলমান, তাই না, হুলস্থুলি হয়ে গেল। আরো খুব নিকটে যারা ইএনটি, নাক কান গলার ডাক্তার, গলার ডাক্তার, সে কি করবে, গলা দেখবে। কিন্তু গলা দেখাতে গিয়েছে একটা ছেলে, যে আমার গলায় কি হচ্ছে দেখো। ডাক্তার তার বলছে যে তুমি দাড়িটা চেঁচে আসো, তাহলে তোমার গলা দেখা হবে। প্রশ্ন এটাই যে দাড়ির সঙ্গে গলার কি সম্পর্ক, আর গলার সঙ্গে দাড়ির সম্পর্ক কি? সে মুখের ভিতরে গলা দেখবে নাকি গালটা দেখবে ওটা কিছু আছে কিনা, তা না করে সে বলছে দাড়িটা ফেলে আসো। তাহলে বোঝা যায় এরা কট্টর মুসলিম বিদ্বেষী ডাক্তার। এরকম বহু ডাক্তার আছে। আজকের আমাদের এই সমাজে কিন্তু আমরা অনেক জিনিসে ভুলের ওপরে আছি। ডাক্তারের কাছে যেতে মানা নেই, অমুসলিম হোক আর মুসলিম হোক, এটা মানা নেই। কিন্তু এটা বুঝতে হবে সে ডাক্তারটা কেমন, তার মানসিকতা কেমন, এটা দেখা দরকার আমাদের। বহু জায়গায় দেখা যাচ্ছে ঠিক এই ধরনের কিছু কাজ হচ্ছে। তারা কিন্তু আমাদের বাড়িতে আসবে, আমরা যত্ন আহ্বান করে আমাদের বাড়িতে তার ডেকে আনবো, তার আমাদের বারান্দায় বসিয়ে খাওয়াই, কিংবা বেশি ভালোবাসলে ঘরের ভিতরে ঢুকে বলে আসো ভাই কিছু কথা বলি। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, একটা অমুসলিমের বাড়িতে যান, তার বারান্দায় বসতে দেওয়া দূরের কথা, সে আপনার ওই উঠানে বসতে দেবে, আর নতুবা বাইরের রাস্তায় বসতে দেবে। খুব আশ্চর্য লাগে। একটা লোক গেলে তার আপ্যায়ন করা দরকার, মেহমানদারি করা দরকার, তা না করে ওরা তার একেবারে বাইরে, কি দরকার তুমি বলো, হয় দাঁড়িয়ে বলো আর না ওখানে বসো বাইরে। বোঝা গেল প্রথম থেকে তার মনের মধ্যে একটা বিদ্বেষী ভাব আছে, যেভাবে ওদেরকে ডাকা যাবে না। শুধু তাই নয়, প্রায় জায়গায় দেখা যাবে অমুসলিমরা ঠিক অমুসলিমদের দোকান থেকে তারা সব জিনিস কিনবে, সে খাবার হোক, কাপড় হোক বা আরো কিছু হোক। খুব কম লোক যারা মুসলমানের দোকান থেকে নেয়, অধিকাংশ লোক তাদের জাত ভাইদের কাছ থেকে তারা কেনে। কেন মুসলমানদের কাছ থেকে নেওয়া যাবে না? সর্বত্র কথা বলছে। যদি দেখা যায় কোনো একজন ঘুগনি বিক্রেতা ঘুগনি বিক্রি করে, সে যদি অমুসলিম হয়, মুসলিমরা কখনো তার ঘৃণা করে না, খারাপও বলে না, সবাই ভাই ভাই হিসেবে তারা তার কাছ থেকে ঘুগনি কিনে খায়। কিন্তু যদি একটা মুসলিম লোক ঘুগনি বিক্রি করে, একটাও নজির দেখাতে পারবে না যে কোনো একজন অমুসলিম লোক তার কাছ থেকে ঘুগনি কিনে খেয়েছে, খাবেই না। কেন? তাদের কাছে জাতপাতের বিচার আছে, এরা মেলাচ্ছ, এদের খাওয়া যায় না। কিন্তু মুসলমান আমরা এদিকে খেয়াল করি না, আমাদেরও চিন্তা নেই, আমাদের চিন্তা আলাদা। তাহলে আজ আমাদের চিন্তা করতেই হবে যে আমরা কোন পথে চলব আর কোন পথে চলা দরকার। মুসলমানের ঘরে বড় বড় ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, সব হোক, না বলছি, কিন্তু মুসলমানের বাচ্চাদের প্রথমত তাদের দ্বীনি বিদ্যার শিক্ষা দিতে হবে, মক্তব মাদ্রাসা কিছুদিন পড়াতে হবে। যদি মক্তবে না পড়ানো হয় তাহলে সে বাচ্চার অন্তরে ঈমানের কিছু থাকবে না। আজ
ইসলামটাকে ধ্বংস করতে অমুসলিমের প্রয়োজন হচ্ছে না, আর হবে না। কেননা মুসলমানের ঘরের ছেলে তারা ইসলামের বিরুদ্ধে কথা তুলছে, টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, তাদেরকে কিনে নেওয়া হচ্ছে। তারা সেই কথাই বলছে, সেখানে বলি তারা বলতে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে মুসলমানের মারাত্মক ক্ষতি হচ্ছে। তো যদি তার ভিতরে ইমানের কিছু অংশ থাকতো, কোরআনের কিছু অংশ থাকতো, সে কিন্তু এই ধরনের কথা বলতে পারত না। সেজন্য আমাদের এই ধর্মীয় শিক্ষাটা দেওয়া খুবই জরুরি। আমাদের সবচাইতে বড় সমস্যা এই জায়গায়, বিশেষ করে মুসলমানদের কথা বলবো, আমরা আমাদের ছেলেগুলোকে যত্ন নিই না। যত স্কুল আছে, অন্যান্য মাদ্রাসা আছে, দেখা যাবে সেই জায়গায় বেশিরভাগ মেয়েরা পড়াশোনা করছে। একটা মুসলিম গ্রাম থেকে দেখা যায় যতগুলো মেয়ে পড়তে যায় তার অর্ধেক কোনো ছেলেও পড়তে যায় না, এরা পড়তেও দেয় না। কেন? এদের সামনে লক্ষ্য দুটো, মেয়েটার বিয়ে দিতে হবে যদি একটু কম খরচে হয়, আর তারপরে যে মেয়েদের দ্বীনি শিক্ষা দিলে মেয়েদের দ্বারা ভালো কাজ হবে, তারা ছেলেদেরকে লালন পালন করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবে, তাদের সে কাজ করানো হচ্ছে না। তারা কোথায় রবীন্দ্রনাথের গল্প, যোগীন্দ্রনাথের গল্প ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো। আমাদের যে ইতিহাস পড়ানো হচ্ছে তাও ঠিক ওই ধরনের। তাহলে আমাদের সন্তানাদির হেফাজত করতে গেলে বিশেষ করে এই সময় ছেলেদেরকে দ্বীনি শিক্ষা বেশি বেশি করে দিতে হবে। আজকের সব থেকে বড় সমস্যা কোন জায়গায়? কেন মুসলমানেরা তাদের ছেলেদের দ্বীনি শিক্ষা দিচ্ছে না? কেন দিচ্ছে না? তাদের সামনে অনেকগুলো প্রশ্ন। প্রথমত, মাদ্রাসায় পড়িয়ে বা কি হবে? নাম্বার 2, যদিও বা মাদ্রাসায় পড়ানো হলো, সে পরবর্তীতে কি কাজ করবে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তার চাইতে জেনারেল শিক্ষা শিক্ষিত করা দরকার, অনেক কিছু করবে। এটা শুধু সুদূর প্রসারী একটা কল্পনা, বাস্তবে কিছু নয়। ভারতবর্ষে কোটি কোটি ছেলে বেকার হয়ে আসে, যারা চাকরি পায় না। আর পড়াশোনার মান তো সেই ধরনের, তারা চাকরি পাচ্ছে না, কিন্তু বাপ মার একটা গর্ব, আমার ছেলে লেখাপড়া শিখেছে। লেখাপড়া শিখে সে কি কাজ করে? সমাজের কাজ করতে পারবে না, তার বাড়ির কাজও করতে পারবে না, কোনো কাজে আসবে না। তাহলে আমাদের উচিত আমাদের ছেলেপুলেদেরকে দ্বীনি বিদ্যা শিক্ষা দেয়। বর্তমানে দেখা যাচ্ছে আলেম উলামা যারা, তাদের ছেলেপুলেরা স্কুলে যাচ্ছে, মাদ্রাসা দিচ্ছে না। তারা মনে করছে এটা একটা বড় জুলুম। কেন জুলুম? যে মাদ্রাসায় গেলে আর 1000 টাকা বেতন দেবে, 10,000 টাকা বেতন দেবে, ওতে কি হবে? ওতে কি হবে? কিছু দরকার নেই। মসজিদে গেলে ক টাকা দেবে? 5-6 হাজার টাকা দেবে, তাতে বা কি হবে? তাদের সামনে একটা চিন্তা এটা। কিন্তু যদি সত্যিকার অর্থে ছেলে তৈরি করা যায়, সে তো অনেক টাকা পাবে। সে 500 টাকা কেন, আর 5,000 টাকা, সে তো 50,000 টাকা পেতে পারে। যদি সত্যি ছেলেকে আমরা তৈরি করছি, আমরা টাকা দিয়ে কি মাদ্রাসা শিক্ষা দিচ্ছি যে মাদ্রাসার ছাত্র আছে তার একটা ভালো পরিমাণ টাকা দেবো আমার ছেলেদের মানুষ হয়? এটা নয়। যত বড় ধনী হোক না কেন, সে আসবে যে বাবা আমি খুব গরিব, ছেলেটা ফ্রি ভর্তি না, তার ছেলে ফ্রি খাওয়াবে, সে কি মানসিকতা গড়ে উঠবে, আর তার কতটুকু বরকত হবে? অ্যাকচুয়ালি তাই তো। কিন্তু যদি আমরা ভালোভাবে পয়সা দিয়ে যদি শেখাতাম, তাহলে আমরা কিন্তু হাতে বুঝে নিতে পারতাম যে আমার ছেলেটা কেমন হচ্ছে। আমি তার টাকা দিচ্ছি, আমি বুঝে নেব ছেলে কেমন হচ্ছে, কিরকম পড়া হচ্ছে। কিন্তু তা আমরা দেখি না। ছাত্র দেওয়ার জন্য যদি টাকা হয় তো তারা আসতে চাইবে না। হ্যাঁ, যা হচ্ছে ঠিক হচ্ছে, আমরা বুঝতে পারছি, খুব ভালো হচ্ছে, আমরা বুঝতে অসুবিধা কিচ্ছু না, আমরা বুঝতে পারছি।
তার মানে কি হলো, তাদের ব্যাপারে কোনো উৎসাহ নেই। সমস্যা এ জায়গায় আজকের কেন এরা সরকারের দ্বারস্থ হবে, কেন ভিখারি হবে? মসজিদে যদি আলেমরা বলে আমরা 10,000 টাকার কমে থাকবো না, কোথা থেকে ইমাম মানবে? আলো তো দেখা যাচ্ছে একজন যদি বলে 10,000 টাকা থাকবো না, আরো জন বলো আমার 8,000 টাকা দিয়ে আমি থাকবো। আমরা আমাদের সম্মানটা নষ্ট করে ফেলছি। তাহলে বুঝতে হবে এই জায়গায় আমরা নিজেরা নিজেদের শেষ করে দিচ্ছি। আমাদের উচিত এর থেকে সরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আমল করার তৌফিক দান করুন।